সমগত গৌর ভক্তবৃন্দ কি জয় জয় করে সম্মান্য উপস্থিত সদগুরু বৈষ্ণবগণ, বৃন্দাবনবাসী, নবদ্বীপবাসী, নীলাচলবাসী, অনন্তগুরি ব্রহ্মাণ্ডে অনন্তগুরি সদগুরু বৈষ্ণবগণ, আমার লক্ষ্য লক্ষ্য যে যেখানে বসে প্রত্যেকের আমার দলের ঘটনা। উপস্থিত সদগুরু বৈষ্ণবগণ, আজকে এই নববৃন্দাবন মহাতি আসর, যাদের অত্যন্ত পরিশ্রমী এই আয়োজন, যাদের অনেক কষ্টের ত্যাগ প্রতিকার মাধ্যমে এই আয়োজন, যাদের দৃঢ়তার মাধ্যমে আপনাদের সদগুরু বৈষ্ণবের আগমন, এই দাদা বাবা যারা এই মন্দিরের কমিটির বৃদ্ধ আছেন, প্রত্যেকের জন্য এই কৃপা আশীর্বাদ করবেন। এই জন্য তো আপনাদেরকে নিয়ে নববৃন্দাবন হরিনাম গুণগান প্রচার করছেন, বৈষ্ণব সেবা দিচ্ছেন। এই জন্মে নয়, জন্মে জন্মে যেন এই দাদা বাবাদের মতো সন্তান জন্মগ্রহণ করে, তারাই যেন এই জন্মে নয় জন্মে জন্মে জন্মগ্রহণ করে এই মতদামে এসে আপনাদের সাধুগুরু বৈষ্ণবের সম্মুখে এমন নববৃন্দাবন রচনা করতে পারে। আর এই হরিগুণগান আপনাদের কাছে বিতরণ করতে পারে, তাদের জন্য দীর্ঘায়ু প্রার্থনা করবেন। তারা যেন পরিবার পরিজন আত্মীয় স্বজন পাড়াপড়শি দেশবাসী সকলকে নিয়ে সুখে থাকতে পারে, ভালো থাকতে পারে। এমনি বছর এমনি দিনে এমনি লোকদের যেন আবার এমন একটা নববৃন্দাবন রচনা করতে পারে, ওনাদের জন্য এই কৃপা আশীর্বাদ করবেন। আর আমরা যারা কীর্তন করছি আপনাদেরই সন্তান, আপনারা মা জননী, পেছনে অনেক বাবা দাদা সবাই অনেক কষ্ট দাঁড়িয়েছেন, আপনাদের সন্তান। আপনারা আমাদের জন্য একটি আশীর্বাদ করবেন, আপনাদের সন্তান হয়ে যেন দেশের বাড়ি যেখানেই যাই আপনাদের আশীর্বাদ আমাদের শিরে ধারণ করে যেন আমরা দূরান্তরে কীর্তন করে সাধুগুরু বৈষ্ণবের চরণ ধরে কিন্তু আশীর্বাদ নিয়ে আপনাদের সন্তান আপনাদের চরণের কাছে আবার ফিরে আসতে পারি। আমাদের জন্য একটি আশীর্বাদ করবেন। আর এই জন্যে নয়, এই জন্য তো আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ পাচ্ছি, এই জন্মে নয় জন্মে জন্মে যেন আপনাদের মতন মাতা পিতা আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ পেতে পারি, হরিগুণগান গাইতে পারি। আমাদের জন্য একটি আশীর্বাদ করবেন। আমরা মহামায়া সমাজচর কালীবাজার আর আপনাদের সন্তান আমার ভাই ইমন সাহা, যিনি কীর্তনের পদে আছেন, কীর্তন করছেন, তার জন্য আশীর্বাদ করবেন। তাকে নিয়ে যেন মরণ ক্রান্তি পর্যন্ত, জীবনের শেষ করা পর্যন্ত আপনাদের সম্মুখে কীর্তন গাইতে পারি, হরিগুণগান গাইতে পারি। আমাদের জন্য যে আশীর্বাদ করবেন। আরেকটি নিমন্ত্রণ এসেছে আগামী সোমবার 21শে অগ্রহায়ণ ভারতী বাবার মন্দিরে, বাবার মন্দিরে 56 কীর্তন। এই উপলক্ষে অধিবাসী সংকীর্তন। আপনাদের সন্তানরা আমাদেরকে নিমন্ত্রণ পাঠিয়েছেন। আপনারা এই আশীর্বাদ করুন, আমরা যেন গিয়া সেই ভারতী ধামে গিয়া বাবার ধামে আমরা এই এমনিভাবে এমনি মতো আপনাদের সাধুগুরু বৈষ্ণবদের সম্মুখে অধিবাসী কীর্তন পরিবেশন করতে পারি। আর আপনারা যদি সময় থাকে সুযোগ পান, সবাই যাবেন ভারতীতে, পর্যাপ্ত থাকার ব্যবস্থা, প্রসাদের ব্যবস্থা, সবকিছুর ব্যবস্থা আছে। দয়া করে আপনাদের নিমন্ত্রণ আমন্ত্রণ সবই রইল। আপনারা দয়া করে কৃপা করে সে বাবার নামে যাবেন, এই হরি কীর্তন শ্রবণ করবেন আর অধিবাসী কীর্তন শ্রবণ করবেন। আর আমাদের এই কীর্তন পরিচালনা কীর্তন বলার মতো, যেমন গৌরের গৌ, রাধার রাহা, কৃষ্ণের কৃষ্ণ, ছোট ছোট বাচ্চারা যেমন প্রথম মাকে মা, বাবাকে বাবা ডাকার চেষ্টা করে, আমরা শুধু এই ডাক্তারই ডাকার চেষ্টা করছি মাত্র। যদি আপনাদের আশীর্বাদ আমাদের শিখে থাকে, বাকি পূর্ণাঙ্গ ডাক্তার আমরা ডাকতে পারবো। যদি আপনারা কৃপা করে আশীর্বাদ করবেন, সে কৃপা আশীর্বাদ
মেয়েকে আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না, আমাদের জন্য কৃপাশীর্বাদ করবেন। আজ এতক্ষণ গুরু বন্দনা হলো, বৈষ্ণব বন্দনা, তুলসী বন্দনা হলো, এখন কিঞ্চিত গৌরচন্ডিকা হবে, তারপর যাও ভিক্ষার পাড়া। একটা বছর অপেক্ষা করুন, বলদেবের মন্দিরে সামনে বছর হরিনাম কীর্তন হবে, সে উপলক্ষে অধিবাস হবে। আর আজকে তো মুখ্যতা একাদশী, আমরা এক বৈষ্ণব আরেক বৈষ্ণবকে ছেড়ে যাব না। সাধু সঙ্গ প্রেম তরঙ্গে গুরু কল্পতরু জড়িয়ে ধরো, ওগো আমার ভক্তিলতা। অতএব আমরা যতক্ষণ থাকবো, যদি আমরা এতটা সাধুগুরু বৈষ্ণবের সাথে কাটাতে পারি, তাহলে আজকাল একাদশীটা আমাদের সার্থক। আর যাদের ভাগ্য অতি ভাগ্যের ফলে অধিবাস কীর্তন সাধুগুরু আসিয়ে মিলে, যাদের ভাগ্য অতি অতি ভালো হয়, অধিবাস কীর্তন বিশ্বা পর্যন্ত সাধুগুরু বৈষ্ণবের সঙ্গে সঙ্গে হয়ে যাবে। আশা করি যেহেতু মা রেখেছি, বাবা রেখেছি, দাদা রেখেছি, আমাদেরকে এই সাগরে ফেলে দিয়ে আপনারা যাবেন না। সেই রাধা গোবিন্দের স্মরণ করে আপনারা আমাদের অধিবাস কীর্তন বিশ্রাম পর্যন্ত থাকবেন। যদি পারাবর্ষীর ছেলেমেয়ের বিয়ে হয়, বাবা আর মা এই পারাবর্ষী বিলম্ব ঘটাতে পারে না, পারাবর্ষী প্রয়োজন হয়। তো আপনারা কৃপা করে আসছেন যেহেতু, শেষ পর্যন্ত দয়া করে সেই অধিবাস কীর্তন বিশ্রাম পর্যন্ত থাকবেন। জয় শ্রী রাধে রাধে, জয় শ্রী গোর্তা হরে 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 হরে। আজকে একাদশী উপলক্ষে অনেকে ভাবতে পারেন প্রসাদের ব্যবস্থা আছে কিনা। না, আমাদের কমিটি দাদারা আপনাদের সাধুগুরু বৈষ্ণবের জন্য কিঞ্চিত একাদশী প্রসাদের আয়োজন করেছেন। কীর্তন বিশ্রামাতে প্রসাদ নিয়ে, প্রসাদ মানে কি? প্রসাদ মানে গোবিন্দ, প্রসাদ মানে কৃপা, প্রসাদ মানে গুরুদেব। সেই গুরুদেবের অমৃত প্রসাদ নিয়ে তারপরে বাড়িতে যার যার গিয়ে যাবেন। কালকা সন্ধ্যা থেকে কীর্তন শুরু হবে, সেই 4 দিন ব্যাপী কীর্তনে আসবেন, কীর্তন শ্রবণ করবেন। আর কীর্তনে বসে এই জগৎবাসীর জন্য, বাংলাদেশের জন্য, অনন্তগুলি ব্রহ্মাণ্ডের জন্য যার যার গুরু নিকট, গোবিন্দের নিকট কৃপাশীর্বাদ করবেন। সবাই যেন আমরা ভালো থাকতে পারি, সবাই সুখে থাকতে পারি। জয় রাধে রাধে। সবাই তো থাকতে হবে না, পরিচিতি নিয়ে যাবেন নাকি? আমরা তো গুরু বন্দনা, বৈষ্ণব বন্দনা, পর্যায়ক্রমে তুলসী বন্দনা বিশ্রাম দিলাম। এখন চলছে গৌরচন্ডিকা কীর্তন করে তারপর আমাদের মূল অনুষ্ঠান শুভ অধিবাস কীর্তন। সেই অধিবাস কীর্তনে প্রবেশ করবো। আশা করি আপনার সকল ভক্ত বৈষ্ণব দয়া করে কৃপা করে অধিবাস কীর্তন বিশ্রাম পর্যন্ত আমাদের সাথেই থাকবে। জয় জয়। সাধুমুখে শুনেছি কৃষ্ণ ভক্ত সূচক, আর হরিনাম সংকীর্তনে যারা থাকে তারা আসলে কৃষ্ণ ভক্ত। এক সাধুমুখে শুনেছি যারা কৃষ্ণ নাম শ্রবণ করে তাদেরকে শ্রোতা বলা হয়। কিন্তু বাবা মা, শাস্ত্রে বলা আছে শ্রোতা নাকি শ্রোতা, যারা শ্রবণ করে তাদেরকে শ্রোতা বলে। 4 প্রকারের শ্রোতার কথা বলা হয়েছে। 4 প্রকারের শ্রোতা যারা শ্রবণ করে তারা প্রত্যেকেই শ্রোতা। তাদের মধ্যে শ্রেণীবিন্যাস করে দেওয়া হয়েছে 4 প্রকার শ্রোতা। যেমন একটা শ্রোতার নাম দেওয়া হয়েছে হংস শ্রোতা। হংস শ্রোতা যে শ্রোতা বর্ণ হলো হরিনাম সংকীর্তনে আসরিকে একটা চাতক পাখি যেমন এক ফোঁটা বৃষ্টির জন্য মেঘের দিকে তাকিয়ে থাকে, কখন সেই বৃষ্টি ফোঁটা বর্ষিত হবে। সেই ফোঁটা আসে এক চাতক পাখি যেটা হচ্ছে তাকিয়ে থাকে, ঠিক সেরকম একটা অংশশ্রোতা ঠিক ওই হরিবাসনে হরিনাম সংকীর্তনে আসলে বসে থাকে, কখন তার সেই অনাকাঙ্ক্ষিত তার লাভ হবে। কীর্তনে কীর্তন করেন 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা, তার মধ্যে সব কথা হৃদয়ঙ্গম হয় না। একটি কথা এই 2 ঘন্টা 3 ঘন্টার মধ্যে তার হৃদয়ঙ্গম হয়ে যায় যদি সে ভক্তশ্রোতা হয়ে যায়। আরেকটা শ্রোতা আছে বাবা, একটু সামনে বসবে,
বসে কি করবে? কীর্তনিয়া কি কর কান্না পাইতে বয়ে থাকবো। কীর্তনিয়া নিকুল বল দিয়েছে, তার বললানি ধরুন একটু। কীর্তনিয়া বললানি একটু ধরা যাক, ওই ধরনের ছোট আসলে সমর্থ এসে বসে। আরেক ধরনের সুতা তার কারণ হচ্ছে হরিণের আসলে যাবে ঠিকই, বাসায় থাকতো না। গিয়ে করবো কি আসলে মেয়েতে বইয়া ঘুমাইব ঘুমাইব বলে দেশের কথা আমরা কি কি বল এমন করতে গেলে আজকে আমরা তাইলো এক মাসে তো আমরা জানলাম নাকি দাদা ভাই থেকে চলে গেছি। এ হচ্ছে সুতার পরিস্থিতি। যে সর্বোত্তম সুতা সেই যে কর্মনিন্দা পরিচিতা ছেড়ে হরিনাম আসলে মন দিয়ে কীর্তনের কীর্তন পাঠকুশের পাঠ শ্রবণ করে, সেই সুতার সংসদতা। তো আশা করি আপনারা যারা আছেন কীর্তন সম্পূর্ণ হওয়া পর্যন্ত সে হংসতা ভূমিকায় আপনার সকল ভক্ত বৈষ্ণব পালন করবেন। তাই কথাটি গাইতে না করে কিঞ্চিত গোচরটিকে আমি পরিবেশন করে মনোধরাস কীর্তনে আমি যাবো জগৎকায়। জয় জয়
বলি বাকি ছিল আমার যশোদার নাম ওরে গৌর ভালো আমার ভোজের গলাই নিতাই হলো ভাগ্য বলো আজন বলাই নিতাই আমার কানাই গো হলো বলে ওই ভোজের গলাই নিতাই হলো সাই সংঘর্ষ কবি না সকলাতে গণন সিন্ধু ভক্তি দাতা
জগৎগুরু শ্রী হৃদয়চাঁদের কথা আসলে তার গুণমহিমা কীর্তন কিঞ্চিত না বয়ে থাকা যায় না। তার গুণমহিমা কীর্তন পরিবেশন করতে গিয়ে পদপতি কি বলছেন, বলে অগ্রধ পরমানন্দ নিত্যানন্দ রায়, অগ্রধ পরমানন্দ নিত্যানন্দ রায়, হে অভিমানী শূন্য নিতাই নগরে বেড়ায়, অভিমান সুন্দরিকায় আমারে বেড়ায়, ও নিতাই নগরে বেড়ায় গো, নগরে বেড়ায় গো, আই নগরে বেড়ায় গো, নগরে বেড়ায় গো, হে অভিমানী শূন্য নিতাই নগরে বেড়ায় গো, অভিমান সুন্দরিকায় আমারে বেড়ায় গো, নিতাই অভিমান করে না, তাই অভিমান করে ও না, নিতাই অভিমান করে না, তাই অভিমান করে না, ওরে নিরভিমান তাই আমার অভিমান করে না। তাই অভিমান তাই আমার অভিমান করে না। আমার নিতাই তাদের কোনো অভিমান নেই। যারা বৈষ্ণব আসলে তাদের এরকমটা, তাদের লজ্জা ঘৃণা ভয় দিন থাকিতে নয়। যেমন আমাদেরকে যার বাড়িতে ডাকবে তার বাড়িতে চলে যাই, কোনো লজ্জা ঘৃণা নেই। যার বাড়িতে বলে বাবা একটু ভোট পাই কীর্তন গাই, আমরা যাই। এরকমই আমার নিতাই তাদের বৈশিষ্ট্য, লজ্জা ঘৃণা ভয় কীর্তনে থাকতে নয়। তাই আমার পরমদাল নিতাই চাঁদ একদিন মনে মনে বসে ভাবছে, এই কলিতে বাবা ছিল কলিযুগের উদ্ধার কি, তাদেরকে উদ্ধার করার জন্য তাদের দ্বারে দ্বারে আমাকে পৌঁছে যেতে হবে। তাই কি বলছে, বলে অধম পতিত জনার দ্বারে দ্বারে গিয়া, তাই হরে কৃষ্ণ মহামন্ত্র দিছে বিলাইয়া, তাই বিলাইয়া দেয় গো, ওই বিলাইয়া দেয় গো, ব্রহ্মার দুর্লভ নাম বিলাইয়া দেয় গো, কোনো বিচার করে না, কোনো বিচার করে না, কোনো বিচার করে না, পাপি তাপি তার সঙ্গে কোনো বিচার করে না, তাই তারে দেখে তারে বলে ভক্ত প্রিয় ধরি, আমার একটি নিয়ে নাও ভজন হরি করে, ওই আমায় কে কে নিবিয়ে, কে কে নিবিয়ে, বিনামূল্যে বিকাই দিব, কে কে নিবিয়ে, কোনো মূল্য নেব না, আমি কোনো মূল্য নেব না, আরে অমূল্য ধন শ্রী হরি নাম কোনো মূল্য নেব না, বলে আমার কাছে অভাব নাই, আমার কাছে অভাব নাই, যা চাবি তা পাবি, আমার কাছে অভাব নাই, ভূমি নিত্যানন্দ ভূমি করি যায়, রে সোনার প্রতিমা যেন ফুলাতে লুকায়, হরিতাই হরি যাই গো, হরিতাই হরি যাই গো, এই কলিহত দিবে লাগি হরি যাই গো, ওরে মমদীপের পথে পথে গড়াগড়ি যাই গো, ওরে হেনয় অবতারে যান গোপীনাথ জন্মিয়া,
গুণাবার মহাবিষ্ণু অবতার গৌরাঙ্গে জ্ঞানিত গৌরাঙ্গে জ্ঞানিত অদ্বৈত প্রভু আয়াসিত আমার গৌরাঙ্গে জ্ঞানিত অদ্বৈত প্রভু নাসিত গৌরাঙ্গে জ্ঞানিত বলি এমন না কায়া কেউ না কে নাই এমন ডাকা কেউ ডাকে না ওই সুরধনী গঙ্গার তীরে বসে বলি এমন না কায়া কেউ না সুরধনী গঙ্গার তীরে বসে এমন না কায়া কেউ না তুমি এসো প্রভু এসো বলে বলি এমন না কায়া কেউ না কে নাই এসো প্রভু এসো বলে এমন ডাকা কেউ ডাকে না কেউ কাঁদে নাই ছিল আমার অদ্বৈত গোসাই এমন কাঁদায়া কেউ কাঁদে নাই এমন কথা কেউ ডাকে না সীতানাথের জয় সীতানাথের জয় জয় হবে সীতানাথের গৌর ভক্ত বৃন্দ জয় জয় গদাধর শিবাসাদি গৌর ভক্ত বৃন্দ জয় জয় স্বরূপ রূপ সনাতন রাই রামানন্দ জয় জয় স্বরূপ রূপ সনাতন রাই রামানন্দ ও আমার রামানন্দ মোর জানি রামানন্দ মালন্দর রামানন্দ মরম জানি রামানন্দ মালন্দর ওই কানাই কেন ভোর হলো ওই রামানন্দ মরম জানি রামানন্দ শ্রী অদ্বৈত হংকারে সুরধনী তীরে অদ্বৈত হংকারে সুরধনী তীরে ওই অদ্বৈত হংকারে সুরধনী তীরে অদ্বৈত হংকারে সুরধনী তীরে আওলা না গরা নখবরসে আওলা না নখবরসে আওলা না গরা নখবরসে কহেলি দেখিল তোমার সদা শিশুর দেখলি তোমার সন্ন্যাসী তার ওই তোমার ওই বামেতে দেখি হমপঞ্চালিকা সেই অঙ্গের ছটাই তোমার সর্বঙ্গ ঢাকা তুমি ধরা পড়েছ ধরা পড়েছ ওই ধরা পড়েছ তুমি ধরা পড়েছ জগতে লইয়েছে ধরা পড়েছ ধরা পড়েছ ওরে আমরা তোমায় চিনি বলে আমরা তোমায় চিনেছি ওরে আমরা তোমায় চিনি আমরা তোমায় চিনেছি ওই তোমার অঙ্গ কান্তি দেখে আমরা তোমায় চিনেছি তোমার অঙ্গ কান্তি দেখে আমরা তোমায় চিনেছি ওরে প্রভু হাসি করে দেখাইল স্বরূপ ওরে সরাতে মহাভাবী তুই একটি রূপ ও গৌর হে
পুত্র সঙ্গে ভজে রাঘবানন্দ। ও জয় জয় দীন পুত্র সঙ্গে নাচে শ্যামী শিবানন্দ। জয় জয় দীন পুত্র সঙ্গে নাচে শ্যামী শিবানন্দ। ওই আজি শিবানন্দে কি আনন্দ, শিবানন্দের কি আনন্দ, শিবানন্দে কি আনন্দ, শিবানন্দে কি আনন্দ। আর কুকুরে ভজে গোবিন্দ, আজি শিবানন্দে কি আনন্দ। কুকুরে ভজে গোবিন্দ, শিবানন্দের কি আনন্দ। শিবানন্দের কি আনন্দ। শিবানন্দের একটা কৃষ্ণ ভক্ত করছিল, সে কুকুরটাও কৃষ্ণ বসন করত। কত বড় বৈষ্ণব হলে তার গৃহে গৃহপালিত পশু কুকুর, সে কুকুরও কৃষ্ণ ভক্ত। হ্যাঁ, আমার জনকটা যদি কুকুরগুলো জনক হতো, তবু যদি একটি বৈষ্ণবে গিয়ে আমার আসতো। সে আক্ষেপ নিয়ে কত কথা আজকে বলছে, ওই বৈষ্ণবেরা ওই গৃহে যদি আমি হইতাম কুকুরা, বৈষ্ণবের গৃহে যদি আমি হইতাম কুকুর, ওরে বৈষ্ণবের ওই গৃহে যদি আমি হইতাম কুকুরা। আমায় প্রসাদ দিয়ে খুশি কেন বৈষ্ণব আমার প্রসাদ দিয়ে খুশিতে না বৈষ্ণবতা আমায় প্রসাদ দিয়ে খুশি কেন ওরে বৈষ্ণব প্রসাদ দিয়ে খুশি কেন বৈষ্ণব ঠাকুরা। ওই আমার পশুরি যারা সফল হই সফল হইত ওই আমার পশুরি যারা সফল হই সফল হইত ওই বৈষ্ণবেরই প্রসাদী পেয়ে আমার পশুরি যারা সফল হই প্রসাদ পেয়ে সফল হইত। এই মানব জনম বৃথাই গেল। আমার মানব জনম বৃথা গেল। রসনের মানব জনম আমার বৃথাই গেল। মানব জনম বৃথাই গেল। খোদে কৃষ্ণ সেবায় না লাগিল আমার মানব জনম বৃথাই গেল।
হতে হয় বৈষ্ণব সেবায়, ওরে না লাগিল আমার মানব জনম, বৃথাই গেল আমার পশুর জনম, সফল হইল এই মানব জনম, বৃথাই গেল। তাই বলিও পশুর জনম, সফল হইল এই মানব জনম, বৃথাই গেল। পশুর জনম, সফল জয় জয় দ্বাদশ গোপাল আদি চৌষট্টি মহন্ত, জয় জয় দ্বাদশ গোপালাদি চৌষট্টি মহন্ত। জয় জয় ছয় চক্র অষ্ট অবিরাজ জয় জয় কাশী মিত্র সার্বভৌম জয় প্রতাপ রুদ্র, জয় জয় কাশীবাসী তপন মিশ্র জয় প্রকাশ আনন্দ, জয় জয় অভিরাম গৌরী দাস নন্দনয়াচার্য, জয় জয় কানাই কুটিয়া শিকিবা শিকি বুদ্ধি রাধাচার্য, জয় জয় হরিদাস ভক্তেশ্বর পশুরামানন্দ, জয় জয় জগাই মাথায় চাপল গোপাল জয় দেবানন্দ, জয় জয় ঝুঁক বড় হরিদাস দাস গোবিন্দ, গৌরিয়া গৌরিয়া যোগী গৌর ভক্তবৃন্দ, জয় জয় হরিয়া সেনা হবে যোদ্ধা গৌর ভক্তবৃন্দ, দাস হবে মিলন করা যায় হরিয়া মিনতি অনেক বাক্যের ফলে শুভ দিবস করে সাধকের বৈষ্ণব আসিয়া সাধুগুরু বৈষ্ণবের নিয়োগটা আসলে বাবা অধিবাস করে, কারণ অতি প্রতীক্ষার পর সে 1 বছর পর আবার সে শুভক্ষণে শুভলগ্নে সে অধিবাস কীর্তন এসব পরিত হয়েছে। তার কথা থেকে হয়তো না করে আমরা সেই শুভক্ষণে শুভলগ্নে শুভ অধিবাস কীর্তনে প্রবেশ করতে যাচ্ছি। আশা করি আর কিছু কষ্ট ধৈর্য সহকারে শুভ দিবস কীর্তন বিশ্রাম পর্যন্ত আপনার সকল ব্যস্ত আর যদিও লাগলা আমার শ্রীমন্ত জয় রে
ওরে প্রাণে ভরে ওরে জয় দাও ভাই অধিবাসে বাগান ভরে যায় রাম ওরে মঙ্গলা আজ কীর্তন আনন্দে শ্রীবাস মুকুন্দ বাস সংকীর্তনের আয়োজন করলে সংকীর্তনের পিতা শ্রী গৌরহরিকে আমন্ত্রণ করতে হয়। কিভাবে আমন্ত্রণ করতে হয়? এই অধিবাস কীর্তনের মাধ্যমে শ্রী গৌরহরিকে আমন্ত্রণ জানাতে হয়। তার সাথে তাদেরকে আমন্ত্রণ করতে হয়। এখানে বলা আছে কীর্তন আনন্দে শ্রীবাস আনন্দে মুকুন্দ বাসন। আমার কোনো যত পার্শ্বদ আছেন এমনকি যত কীর্তনে আছেন কীর্তন সহযোগে ভোলমালা দানও গ্রহণ করে তাদেরকে আহ্বান করতে হয়। এই জন্যই বলছে আজ কীর্তন আনন্দে শ্রীবাস মুকুন্দ বাস ওই ভাবে ওই ধীরে ধীরে ওই মাদয় ওরে বাজত মিলন পদ শঙ্খ করতাল ওরে ঘণ্টা মধুরা মন্দির শঙ্খ ঘণ্টা হুলোর্দনির মাধ্যমে আমার মহাপ্রভুকে আমন্ত্রণ করতে হবে। তো সেদিন সেবা সঙ্গরে এই শঙ্খ করতালগুলো আপনি করেছিলেন, তাদেরকে কেউ বাজাচ্ছিল না। যখনই আমার গৌরহরি এসে এই শঙ্খ করতালে ওনার শ্রীপল দান করলেন সেগুলো আপনি বেজেছিলেন। কে বাজছে? আজি শঙ্খ বাজিছে, শঙ্খ বাজিছে, ওই শঙ্খ বাজিছে, শঙ্খ বাজিছে, শঙ্খ বাজিছে, অধিবাসে শঙ্খ বাজিছে, আমার ঘন্টা বাজিছে, ঘন্টা বাজিছে, ঘন্টা বাজিছে, ঘন্টা বাজিছে, ওই শঙ্খ বাজিছে, আজ ঘন্টা বাজিছে, শঙ্খ বাজিছে, ঘন্টা বাজিছে, শঙ্খ বাজিছে, আজ ঘন্টা
করে বাজে, এটা আমার করের কি আছে তাই না? কিন্তু ঘন্টা দমদম করে আমাদের কীর্তি বাড়ি দিয়ে গেলেন। ওরে আমার গৌর গোবিন্দ না বছিল সকালে ঠম ঠম, গৌর গোবিন্দ না বছিল ওরে আমার গৌর গোবিন্দ না বছিল সকালে ঠম ঠম, গৌর গোবিন্দ না বছিল আবার মৃদঙ্গ বাজিছে, মৃদঙ্গ বাজিছে, মৃদঙ্গ বাজিছে, মৃদঙ্গ বাজিছে, থেয়া থেয়া আমার গৌর গোবিন্দ না বলিল তাকে ঠিক, আমার গৌর গোবিন্দ না বলিল তাকে ঠিক, গৌর গোবিন্দ না বলিল তাকে ঠিক, আমার গৌর গোবিন্দ না বলিল তাকে ঠিক, আমার করতালে করতাল, করতালে করতাল, ওই করতালে করতাল, করতাল করতাল, আমি তোকে অভিবাসী করতাল করতাল, একটু হাত বল দেবা, করতাল দেবা, হাত দিবে খা নাকি হাত নাই সাথে, যাদের যাদের হাত আছে তারা অবশ্যই করতাল বাজাবেন। একটু দয়া করে কৃপা করে, এটা আমার জন্য নয়, আমার মহাপ্রভুর জন্য, এমনকি যারা যারা নিজের জন্য বাজাবেন। কেন বাজাবেন এও বলে দেন। তার কারণ হচ্ছে আমাদের বাবা অনেকের হাতে রেখায় নবগ্রহের দোষ থাকে না, নবগ্রহের দোষ, সেই নবগ্রহের দোষ থাকলে আমরা তখন কোথায় যাই? গ্রহ দোষ করানোর জন্য ঢাকা নাই, ঢাকা চিটাং রোড না, আবার নারায়ণগঞ্জ আছে, এমন কাছে যত লোক আছে আছে না, নারায়ণগঞ্জ আছে, আছে আছে নিশ্চয় প্রণামী পাশে দিয়ে ওই গ্রহের দোষ কাটানোর জন্য সে আচার্যের নিকট আমরা যাই। আচার্যের নিকটে গিয়ে বলি, তখন ওই আচার্য ঠাকুর বলে, বাবা তোমার তো রাহুর দোষ আছে, এতে দোষ আছে, শনি দোষ, আটি যাবি ইত্যাদি। এই গ্রহ দোষ কাটানোর জন্য তোমাকে একটা ঘুমের আংটি পরিধান করতে হবে, একটা লটকাটির আংটি পরিধান করতে হবে। সামনে মরুকর হ্যাঁ বাবা, এই পাথর মণিমুক্তা হীরা জহর, এই পাথরের দাম অনেক বিশাল, 1 লক্ষ টাকা। যে কিনা আমার মতো হতদরিদ্র গৃহহীন কাঙ্গালের কেনার সামর্থ্য নেই। প্রত্যেকটা কিন্তু আমার মতো হতদরিদ্র যদি একবার হাতে রেখায় গ্রহ দোষ পড়ে বাবা, তার কি করতে হবে? তারও গত এমন মহাপ্রভু করে গেছে। কি করছেন বলছে, যদি কেউ হরিনাম সংকীর্তনে আসলে গিয়ে কীর্তনের কথার গানের তালে তালে করতাল বাজায় বাবা, যদি তার হাতে রেখায় গ্রহ দোষ থাকে, তাহলে সেই গ্রহ দোষ তো কেটে যাবে, যাবে তার অনন্ত জীবনে প্রাপ্ত দেবতা থেকে দুর্মুক্ত হয়ে সকল চলে যাবে। আরেকটা আলোচনা, লাভ ছাড়া লস নেই। কেমন লস নাই? যদি আমরা করতালটা বাজাই, তাহলে আমাদের একটা শারীরিক ব্যায়াম হবে, সেই ব্যায়াম আমাদের প্রত্যেকের কাছে লাগবে, উপকারী। আমাদের পেশি শক্তি, দেহ শক্তি, রক্ত সঞ্চালন সব কিছু স্বাভাবিক থাকে। শীত হবে মোটামুটি। কিন্তু হেলথ এত শীত করে নাই, ছাত্র তুলে আনতেছি বাবা, কষ্ট করে তোমার কথা নিয়ে আপনার করতে না, কথা বলে নিয়ে আপনার আগে এমন কিন্তু এত শীত করে নাই। তাই দয়া করে কৃপা করে যাদের যাদের হাত আছে, অন্তত আমার কথাই না, মহাপ্রভুর জন্য, নিজের জন্য একটু হরিনাম সংকীর্তন আসলে আছে করতাল বাজায়। আসুন সবাই একত্রে আমরা করতাল বাজাই। করতালে করতাল, করতালে করতাল, করতালে করতাল, করতালে করতাল, আমি যোগের অধিবাসী, করতাল 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 করতাল। হাত থাকতো হাতে করতে দেবেন। যারা যারা কষ্ট পাইছেন আমার অপরাধ ক্ষমা মার্জন করবেন, জানি তাই করে হইবে। ওরে কেউ দে আমার ঘোড়ায় অঙ্গে সুগন্ধি, ওরে চন্দন
ওই
বসিলেন আই নিত্যানন্দ করিয়ে সঙ্গে অদ্বৈত ঘর শিয়ারামকে নিত্যানন্দ করি সঙ্গে অদ্বৈতাভ শ্রীরানন্দে মহোৎসবে করিলা মহোৎসবে শুনিয়া নন্দে আসি ওই সীতা ঠাকুর হাসি শুনিয়া নন্দে আসি সীতা ঠাকুর হাসি বলিলেন মধুর শুনিয়া নন্দমনে ওই মহোৎসবে ওই বিধানে শুনিয়া নন্দমনে মহোৎসবে বিদানে বলে কিছু সতীর বলে কিছু সেদিন অদ্বৈত বলে আমার মহাপ্রভু নিত্যানন্দকে সাথে নিয়ে মহোৎসবের বিধান নিয়ে বসলেন। কেন বসলেন মহোৎসবের বিধান? বলছেন হে নিত্যানন্দ, এই পাপাচ্ছন্ন কলিযুগকে উদ্ধার করার কোনো উপায় নেই। আমার নিত্যানন্দ বলছে প্রভু গো, এই পাপাচ্ছন্ন কলিযুগকে উদ্ধার করার উপায় একমাত্র তুমি জানো, তুমিই বলো। বলছে নিতাই, হে সীতানাথ, হে সীতা ঠাকুরানী, এই পাপাচ্ছন্ন কলিযুগকে উদ্ধার করার জন্য একটাই মাত্র উপায়, সেটা হচ্ছে হরিনাম সংকীর্তনের আয়োজন করো। যদি হরিনাম সংকীর্তন দিয়ে তাদের উদ্ধার করা যায়, কিন্তু বাবা হরিনাম সংকীর্তনের আয়োজন করলে তার অনেক কিছু দিলাম। তার মধ্যে সর্বশ্রেষ্ঠ সর্বপ্রথম যে বিধান, সেই বিধান হচ্ছে বৈষ্ণবামন্ত্র। যদি পুঙ্খানুপুঙ্খভাবে সুষ্ঠুভাবে বৈষ্ণবমন্ত্র করা হয়, তাহলে হরিনাম সংকীর্তন সম্পূর্ণ হবে। তাই আজকে আমার মহাপ্রভু সীতানাথকে ডেকে ডেকে বলছে, হে সীতানাথ, তুমি যাও বৈষ্ণবের বাড়ি বাড়ি গিয়ে বৈষ্ণবকে আমন্ত্রণ করে আসো। তাই আমার মহাপ্রভু কি বলছেন, যাও সীতানাথ কৃপা করি ওই মহন্তর ওই বাড়ি বাড়ি যাও সীতানাথ বৈষ্ণব আমার মহাপ্রভু আজ্ঞা শিরে ধারণ করে বৈষ্ণবদের বাড়ি বাড়ি গিয়ে বৈষ্ণবদের আমন্ত্রণ করছেন। উনি কিভাবে বৈষ্ণবদের আমন্ত্রণ করছেন? উনি আসবেন সবাই কৃপা করি দিনহিতা আসবেন সবাই কৃপা করে বিনাহিতা সীতানাথে শোনো
অতি যতন সহকারে বৈষ্ণবদের আমন্ত্রণ করার কথা বলছেন মহাপ্রভু। কি বলছেন? তুমি আমন্ত্রণ করো হে, আমন্ত্রণ করো হে, আমন্ত্রণ করো হে, হে বৃন্দাবনের বৈষ্ণবগণকে আমন্ত্রণ করো হে, বৃন্দাবনের বৈষ্ণবগণকে আমন্ত্রণ করো হে, হে নবদ্বীপের বৈষ্ণবগণকে আমন্ত্রণ করো হে, নবদ্বীপের বৈষ্ণবগণকে আমন্ত্রণ করো হে, নীলাচলের বৈষ্ণবগণকে আমন্ত্রণ করো হে, নীলাচলের বৈষ্ণবগণকে আমন্ত্রণ করো হে, আমন্ত্রণ করো হে, আমন্ত্রণ করো হে, আমন্ত্রণ করো হে, নীলাচলের বৈষ্ণবগণকে আমন্ত্রণ করো হে, ওই নীলাচলের বৈষ্ণবগণকে আমন্ত্রণ করো হে, নীলাচলের বৈষ্ণবগণকে আমন্ত্রণ করো হে, 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 ওই নীলাচলের বৈষ্ণবগণকে আমন্ত্রণ করো হে, নীলাচলের বৈষ্ণবগণকে আমন্ত্রণ করো হে, ওই ভোলাতিপার বৈষ্ণবগণকে আমন্ত্রণ করো হে, ভোলাতিপার বৈষ্ণবগণকে এবং যারা কিন্তু শ্রবণ করতে আসে তাদের প্রত্যেককে পৃথক পৃথক ভাবে আমার মহাপ্রভু আমন্ত্রণ করার কথা বলেছে। তাই আজকে প্রধানমন্ত্রী তাদেরকে কিভাবে আমন্ত্রণ করছেন? যে বাগায় যে বাজায় আমন্ত্রণ ওই করিতা, যে বাগায় যে বাজায় আমন্ত্রণ ঘোরা
ওই কৃপা করে আসবে সবাই, কৃপা করে আসবে সবাই, কৃপা করে আসবে সবাই, কৃপা করে আসবে সবাই। হরি নম সংকীর্তনে হরি কৃপা করে আসবে সবাই, হরি নম সংকীর্তনে কৃপা করে আসবে সবাই। করে আসবে সবাই, নিবেদন করে আমি হবে শ্রীকৃষ্ণ কীর্তন, কীর্তনের পরে বধিবা কথাই কেন বলে ওই বৈষ্ণবয়া শিয়া মিলে অল্প ভাগ্যে মিলে না আমার বৈষ্ণবের আগমন, ওই অল্প ভাগ্যে মিলে না ভাই এর ফলে ওরে বৈষ্ণবয়া শিয়া মিলে ওরে কালিয়ে হবে ওই শ্রীকৃষ্ণ কীর্তন, শ্রীকৃষ্ণের লীলা গুণ ওই করিবে না আস্বাদন, ওই করিবে সবার ভিলা,
নারীগণকে জয়িত করছে, অনুদূরী করছে, আর পিতাজিদের মাথা দিয়ে বলছে দেখতে পাচ্ছে ভাইয়া যে হরি বলে হরি বল, হরি বল হরি বল, হরি বলে হরি বল, হরি বল হরি বল, হরি চক্রের অধিবাসী হরি বল হরি বল, নাম লোকের অভিবাসে হরি বল হরি বল, নাম চক্রের অধিবাসী হরি বল হরি বল, নাম লোকের অভিবাসে হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল গোপালে সম্বল হরি বল হরি বল, গোপালে সম্বল হরি বল, দোলাই দিয়ে গোড়া বলি হরি বল হরি বল, দোলাই দিয়ে গোড়া বলি হরি বল হরি বল, হরি বল হরি বল, উনি আনন্দে আত্মহারা হয়ে উঠতে পারতেন। তাই আসুন আজকে আমরা গৌরব সাথে সর্বভক্তবৃন্দ
করতে হবে সবাই একত্রিত হয়ে আসা অর্চনা দিয়ে ওদের নৃত্য করেন। আমার গৌর সুন্দর নাচিছে গৌর সুন্দর নাচিছে গৌর সুন্দর নাচিছে সবাই জানে গৌর সুন্দর সবাই জানে সুন্দর নাচিছে গৌর নাচিছে আমার গৌর সুন্দর নাচিছে গৌর সুন্দর নাচিছে গৌর সুন্দর নাচিছে এই দেবদন্তা বাহু তুলে গৌর সুন্দর নাচিছে গৌর সুন্দর নাচিছে দেবদন্তা বাহু তুলে আমার নিত্যানন্দ নাচিছে নিত্যানন্দ নাচিছে ওই নিত্যানন্দ নাচিছে গৌর নাচিছে আমার গৌর সুন্দর নাচিছে গৌর সুন্দর নাচিছে নিত্যানন্দ নাচিছে আমার সীতানাথ নাচিছে এই সীতানাথ নাচিছে মনিকায় গৌরা ঠাকুর আমার সীতানাথ ভক্তগণের নাচিছে ভক্তগণের নাচিছে ভক্তগণের নাচিছে ভক্তগণের নাচিছে
হরে রাম